আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন আজ একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন। দুপুরে তিনি চকরিয়ায় প্রফেসর নজরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বিকেলে উপদেষ্টা মহেশখালী মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দরিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। একই দিন রাত ৯টায় কক্সবাজার শহরের বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্সে মাদক নিরাময়ে ইমাম খতিবদের ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। পরদিন সকাল ৮টায় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন কক্সবাজারের সংক্ষিপ্ত সফর শেষে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ মাহবুব আলম প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে। চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে কক্সবাজারে। জেলায় এবছর সুপারির উৎপাদন হয়েছে ১২,৩২০ মেট্রিক টন। ফলে বাজারে চলছে এখন সুপারি বেচাকেনার ধুম। ভালো দামও পাওয়া যাচ্ছে বললেন চাষিরা। পাশাপাশি এটি এখন পরিণত হয়েছে সম্ভাবনাময় একটি অর্থকরী ফসলে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। দেশের প্রায় সব এলাকায় সুপারির চাষ হলেও কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় এর চাষ হয় বেশি। জেলার সবচেয়ে বড় সুপারির বাজার মেরিন ড্রাইভ লাগোয়া উখিয়ার সোনারপাড়ায়। পুরো বাজার যেন ছেয়ে গেছে হলুদ আর সবুজ সুপারিতে। বাছাই করে সাজিয়ে রাখা হয়েছে থরে থরে সুপারি। বেচাকেনাতে দর কষাকষি থাকলেও বেশ ভালো ফলন আর দাম পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। এবার ফল ভালো হয়েছে, সুপারি বাগান কম তো সুপারি একটু ভালোই হয়। সোনাপাড়া বাজারে দানি বাঁধি সুন্দর করে বেশিতে অনেক মানুষই কিনে তিনি লইয়ে বস্তা ভরা পরে গনা পরে বাসা পরে এর পরে এটা বেচা কিনে হয়ে যাবে। ইয়া নিয়ে তো ভাই সোনাপাড়া বাজার জালিয়া ভালো এরিয়া সরি যে বাংলাদেশের সবচেয়ে সেরা সুপারি, মিষ্টিও ফলও বড়, ভিতরে মালও বেশি, বুঝছেন, দামও বেশি। সোনারপাড়া বাজারে সপ্তাহে রবি ও বুধবার এই 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে সুপারি বেচাকেনার ধুম। এবছর বাজারে ডাক হয়েছে 1.5 কোটি টাকারও অধিক বলে জানান বাজার কমিটির নেতা। আকারে বড় ও মিষ্টি হওয়ায় সারা দেশে এই অঞ্চলের সুপারির রয়েছে ব্যাপক চাহিদা, যা দেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরব, দুবাই সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সবচেয়ে বড় সুপারি এই সোনারপাড়া বাজারে হয়। সপ্তাহে 2টি বাজার, প্রতি রোববার এবং বুধবার। এই বছরও 1,70,00,000 টাকা ইজারা হয়েছে। চিরাগঞ্জ যাচ্ছে, ঢাকায় যাচ্ছে, আপনার রংপুর যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। মানে বাংলাদেশে সহ ইংল্যান্ডে যাচ্ছে, আপনার সৌদি আরব যাচ্ছে, মানে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে এই সুপারিগুলো। জেলায় এবার 3,020 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। এতে উৎপাদিত হয়েছে 12,320 মেট্রিক টন সুপারি, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকার মতো, জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক বলেন, দেশের একটি সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হয়ে উঠছে সুপারি। এই জেলায় 3,020 হেক্টর জমিতে সুপারি বাগান আছে, যেখানে প্রায় সুপারি উৎপাদিত হয় 12,300 মেট্রিক টনের মতন। এটি প্রতি বছরে অলমোস্ট 300 থেকে 350 কোটি টাকায় বিক্রি হয়, যার কারণে সুপারি এই এলাকার একটা সম্ভাবনা অর্থকরী ফসল, যাতে কৃষকেরা চাষ করে তারা প্রচুর লাভবান হবে। এদিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সুপারি আধুনিক জাত ও চাষাবাদ কৌশলের প্রচারপত্র ও তথ্যচিত্র তৈরি করেছে। দেখা যাবে কৃষি তথ্য সার্ভিসের ওয়েব পোর্টাল ও ইউটিউব চ্যানেলে। এতে আধুনিক সুপারি চাষের ধারণা পাবেন কৃষকরা, জানিয়েছেন কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার। এদিকে উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছে বহু পরিবার। এছাড়া বাজারে ভালো দাম ও পেঁপের চাহিদা থাকায়ও খুশি স্থানীয় চাষিরা। তারা জানিয়েছেন, এবার রেড লেডি, পুষা বামন ও কুর্গ মধু শিশিরের মতো হাইব্রিড জাতের পেঁপে চাষ করে ব্যাপক ফলন উৎপাদন সম্ভব হয়েছে। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, জমি নির্বাচন, আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ, পরিচর্যা ও বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উপজেলার 5টি ইউনিয়নে দিন দিন পেঁপে চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
কক্সবাজারে খুরুশকুল মানব ও ভ্রাতা সংঘের উদ্যোগে 14তম সতীর্থ ও ভক্ত সম্মেলন এবং মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবাশ্রম প্রাঙ্গণে মঙ্গল আরতি, ধর্মীয় আলোচনা সভা, কর্মী সম্মেলন, শীত বস্ত্র বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় দুদিনব্যাপী এ আয়োজন। সংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় দে সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজল পাল সহ ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:46 চলবে দুপুর 12:15 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:15, চলবে সন্ধ্যা 6:45 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।